40 বছর লাগে নবীর জিন্দেগিতে কোনো মিথ্যা নাই। 40 বছর আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা আমার মায়ার নবীর ব্যাপারে বলতে লাগলো, এই মুহাম্মদ সত্যবাদী মানুষ, আমানতদার মানুষ, ওয়াদা করে খেলাফ করে না, অন্যায় করে না, অবিচার করে না, জুলুম করে না। 40 বছর পর্যন্ত ভালো, কিন্তু 40 বছর পরে নবীজির নবুয়ত পেয়ে গেলেন। এরপর থেকে আর নবীরে ভালো লাগে না, কারণ স্বার্থে আঘাত লাগলে কারো কাছে ভালো লাগে না, ঠিক কিনা? স্বার্থে আঘাত লাগলে আর নাই। 40 বছর যেই নবী আল আমিন হঠাৎ আমার মায়ার নবী যখন কালেমার দাওয়াত দিতে লাগলেন, তখন আর আমার নবীরে ভাল লাগে না। শুধু তাই না, আমার মায়ার নবীর এরা জাদুকর বইলা গালি দিত। শুধু তাই না, আমার মায়ার নবীর এরা মজনুন বলতো, পাগল বলতো। অন্যান্য দেশের লোকেরা নবীর সাথে মোলাকাত করার জন্য যখন মক্কার জমিনের মধ্যে এরা আসতো, আবু জাহাল বলতো, কই যাও? কয়ে মুহাম্মদ নবীজির দরবারে যাই। ওখানে গিয়া তো কোনো লাভ হবে না, সেখানে গেলে তোমরা পাগল হয়ে যাবা, সে নিজেও একটা পাগল। এটা বলতে দেরি মানুষের কৌতূহল বেড়ে যাইত, দৌড়ে যাইত নবীজির দরবারে। ওনার চাঁদ মাখা চেহারা মুবারক আর সুন্দর আচরণের মায়ায় পরে কালেমা পরে মুসলমান হয়ে যাইত। কিন্তু 40 বছর পর্যন্ত ভালো, এর পরে খারাপ। কেন? কারণ স্বার্থে আঘাত লাগলো। এই কারণে স্বার্থে আঘাত লাগলে দেখবেন ইমাম সাহেবরে আর বেতন দেয় না। স্বার্থে আঘাত লাগলে ইমাম সাহেবরে কয়েক গাত ধরে ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দাও। স্বার্থে আঘাত লাগলে মানুষের উপরে আঘাত করতে দেরি করে না, মানুষের উপরে জুলুমের মাত্রা বাড়ায়, অত্যাচারের মাত্রা বাড়ায় দেয়। এতদিন পর্যন্ত হুজুর ভালো, হুজুর তো সুদের বিরুদ্ধে বয়ান করলো না, ঘুষের ব্যাপারে কোনো বয়ান করে নাই। যেদিন থেকে বয়ান আরম্ভ করে দিল, ওদিন থেকে আর হুজুরের গণায় ধরে না, হুজুরের ঠিক মতো বেতন দেয় না, মসজিদ থেকে বের করে দেয়। হুজুরের কয়, হুজুর আমার বেতন খেয়ে তুমি আবার সুদের বিরুদ্ধে বয়ান করো। এমন কমিটি সমাজের মসজিদে আছে না? এতদিন পর্যন্ত ভালো, এখন ভালো না। আবু জাহাল আমার মায়ার নবীর ব্যাপারে বলতে লাগলো, মুহাম্মদ পাগল হয়ে গেছে, জাদুকর বইলা গালি দেয়। শুধু তাই না, আমার মায়ার নবী হেরাম শরীফের পাশে দাঁড়াইয়া যখন নামাজের মধ্যে দাঁড়ায়, আমার মায়ার নবীর বডি মুবারকের উপরে, দেহ মুবারকের উপরে উটের নারী বুড়ি কুলু পর্যন্ত আমার মায়ার নবীর উপরে চাপায়া দেয়। আল্লাহর দরবারে আমার মায়ার নবী যেখানেই যায়, নবীর মনটা বড় খারাপ হয়ে গেল। নবী আল্লাহর দরবারে বলতে লাগলেন, আল্লাহ 40 বছর পর্যন্ত এরা আমারে আল আমিন উপাধি দিয়ে দিল, 40 বছর পরে এরা আমারে দেখতে পারে না। আমি কালিমার দাওয়াত দেওয়ার পরে এরা জীবনেও কোনোদিন আমার দ্বারে কাছে তো আসে না, উল্টা আমার বদনাম করা আরম্ভ করে দিল। এমন কি হয়ে গেল আমার ব্যাপারে মাওলা? আল্লাহর দরবারে কান্নার আওয়াজ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে কয়, ও জিবরাইল যাও যাও, আমার মায়ার নবীর দরবারে চলো। আমার মায়ার নবী চোখের পানি ফালায় কান্না করবে, এটা আমি আল্লাহ মানতে পারি না। আমার মায়ার নবীর দরবারে সূরা ইনশিরাহটা নিয়ে যাও, আর আমার মায়ার নবীরে পয়রা জানায়া দাও। আল্লাহ যদি কাউরে হিদায়াত দেয়, ওই বান্দা হিদায়াত নামক দৌলত পায়। আল্লাহ যারে দেয় না, ও জীবনও কোনোদিন হিদায়াত নামক দৌলত পাবে না, ঠিক কিনা? ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আলাম নাশরাহ, পয়গম্বর আমি কি প্রশস্ত করে দেইনি লাকা সদরক, আপনার জন্য আপনার বক্ষ,
আমি আল্লাহকে আপনার জন্য আপনার পক্ষটাকে প্রশস্ত বানায়া দেই নেই। দ্যাট মিনস আমি আল্লাহ তো আপনার সরহে সদর করলাম, আমি আল্লাহ আপনার শখকে সদর করলাম। আমার মায়ার নবীর সিনা চাকের ব্যাপারে আল্লাহ পাক আমার মায়ার নবীরে জানায়া দিল। নবীর সিনা চাক হয়েছে কেউ বলেন পুরা জীবনের মধ্যে 2 বার, আবার কেউ বলেন 3 বার। নবীজিকে মেরাজে নেওয়ার সময় জিবরাইল মিকাইল নবীর দরবারে আসছিল। ওই সময় আসার পর আমার মায়ের নবীর দরবারে আইসা আমার মায়ের নবীর বুকটাকে সিনা ভিতর থেকে হৃদয়টাকে বের করলেন। এরপরে জমজমের পানি দিয়ে ধুইলেন, ওপেন হার্ট সার্জারি করলেন। এরপরে যেই জায়গায় হৃদয় মুবারক ছিল ওই জায়গার মধ্যে আমার মায়ার নবীর হৃদয় মুবারকটারে ঢুকাইয়া দিলেন। ওটাকে বলা হয় সরহে সদর, শক্কে সদর। আল্লাহ কয় পয়গম্বর আমি আল্লাহ আপনার সরহে সদর করলাম, আমি আল্লাহ আপনার শক্কে সদর করলাম। আমি আল্লাহ আপনারে জানাইয়া দিলাম যাদের দিলটারে আমি আল্লাহ দিনের জন্য কবুল করে নেই, যাদের কলটাকে আমি আল্লাহ দিনের জন্য কবুল করি, ওই বান্দাই দিনই লাইনে আগাইয়া যায়। আর যাদের কলটারে আমি আল্লাহ দিনের জন্য কবুল করি না, ও জীবনও কোনো দিন দিনই লাইনে আগাইয়া যেতে পারবে না। কারণ হিদায়াত দেওয়ার মালিক তো দুনিয়ার কেউ না, হিদায়াত দেওয়ার মালিক আমার রব আল্লাহ। যারে হিদায়াত দিবেন ওই বান্দা হিদায়াত পাবেন, আল্লাহ যারে দিবেন না ও পাবে না, জীবনও কোনোদিন ওই বান্দা পাবে না। নবীর হাতেও নাই, হুজুরের হাতেও নাই, কোনো আলেমের হাতে নাই, কোনো পীরের হাতে নাই। হিদায়াত কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? এখান থেকে বয়ান শুনে সবাই জেগিয়ে নামাজ পড়বে এমন না। বহু লোকেনে আছে আজকে সারাদিনের মধ্যে ফজরও পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। আছে না নাই? কিন্তু আমি বলবো না হাত উঠান, অনেকে উঠাবে না। এমনি তো নামাজ পড়ে নাই, আবার আর একটা মিথ্যা বইলা হাতও উঠাবে না। দরকার নাই, জিজ্ঞেস করবো না রে বাপ। তবে আপনি যে বয়ান শোনার জন্য আসলেন, বয়ান শোনার আগে আপনি নামাজে গেলেন না। বয়ান শুই না তো নামাজের মধ্যে যাওয়া লাগবে, কারণ বয়ান শুই না তো এই ব্যক্তি তার দিলের মধ্যে এটাই গাঁথবে, এতদিন পর্যন্ত যা করি নাই এখন থেকে আমি তা করব, এতদিন পর্যন্ত যা করছি এখন থেকে আমি তা ছেড়ে দিব। পরিবর্তন হওয়া লাগবে। তবে বক্তার কথা শুই না সব মানুষ হিদায়াতের লাইনে যাবে না। আল্লাহ যদি হিদায়াত না দেয়, আমি বক্তা কেন, সারা দুনিয়ার সমস্ত আউলিয়া গাউস কুতুবাইনা যদি কয় আপনার সামনে একটা বোতল দিয়ে দিলাম, বোতলের মধ্যে পানিও আছে, ওই ওলিয়ে কামেল্লা এই বোতলের মধ্যে ফু মারেন, ও বড় বড় ওলিয়ে কামেল্লা ফু মারবে। আর যদি কয় ধরেন এই বোতলটা আপনারে দিয়ে দিলাম, এই নওজোয়ান পোলারে খাওয়ান যাতে ও নামাজি হয়ে যায়, আল্লাহ যদি কয় কপালে হিদায়াত নাই, সারা দুনিয়ার সমস্ত অলির ফুয়ের পানি পান করাইলেও লাভ হবে না। কারণ হিদায়াত দেওয়ার মালিক কে? আল্লাহ নবীকে বললেন ও পয়গম্বর, এজন্য আপনাকে জানাইলাম আমি আল্লাহ যার পক্ষটাকে ইসলামের জন্য দিনের জন্য কবুল করে নেই, ও তো পায় যার পক্ষটাকে আমি আল্লাহ দিনের জন্য কবুল করি না, ও জীবনও কোনোদিন পাবে না। হযরত বেলালের দিকে দেখেন না, উনি তো কোনো দামি পরিবারের লোকও না, আবার কোনো দামি বংশেরও না, বড় কোনো লিডারও না, বড় নেতাও না, বড় একজন মালিকও না, মনিবও না, একজন সাধারণ লেভেলের দাস। এরপরেও হযরতে বেলালের দাম আল্লাহর দরবারে আছে না না? কিন্তু আবু জাহালের দাম আল্লাহর দরবারে আছে? উতবার দাম, সাইবার দাম, ওয়ালিদ ইবনে মুগিরার দাম আল্লাহর কাছে নাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর দাম আল্লাহর দরবারে আছে না নাই? এই যে হুজুর সুনামনি, কই যাও? যাবাগা? বসো। উঠতেন না? উঠা যাবেন একবার শেষ করে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। জি, রাগ করছেন নাকি আপনারা? কোন মারহাবা, জোরে সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, চিল্লা আল্লাহু আকবার। আবু জাহলের দাম নাই, হযরত বিলালের দাম। কারণ কি? হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু হিদায়াত নামক দৌলতটা পাইলেন, সে পায়নি, আল্লাহ তাআলা দেন নাই। তাহলে নবীর কত কাছের ছিল। উমরা করার জন্য যারা বাইতুল্লাহর মধ্যে গেলেন,
আপনারা তো বাইতুল্লাহ ঘুরলেন, তাওয়াফ করলেন প্রথমত 7 বার। এরপরে গেলেন সাই করার জন্য সফা টু মারওয়া, সফা টু মারওয়া, মারওয়া টু সফা, সফা টু মারওয়া, মারওয়া টু সফা, সফা টু মারওয়া। কয়বার? 7 বার। 7 বার তাওয়াফ করলেন, এরপরে 7 বার সাই। 7 বার সাই করার পরে মারওয়া থেকে মুয়াল্লিম সাহেব আপনাকে বের করে নিয়ে গেল, এই হাজী সাহেব তাওয়াফ করলেন 7 বার এবং সাই করলেন 7 বার, এখন মোটামুটি প্রেশার আইসিনি, ওই কিসের, কই ইস্তেঞ্জার, কয় হা। এবার মারওয়া দিয়ে বের করে দেয়, একটু দূর যাওয়ার পর বেশিক্ষণ হাঁটাও লাগে না, ওই জায়গায় যাওয়ার পরে কয় এটা হাম্মাম। তবে সাধারণ কোনো কারো বাড়ি না, এটা হইলো আবু জাহালের বাড়ি, এখন হয়েছে হাম্মাম, টয়লেট খানা। এবার হাজী সাহেব মনে মনে কয় এখন তো প্রেশার আরো বেড়ে গেছে, ঠিক কিনা? কয় কোন জায়গায়? এইটা পুরোটা দূর ফিরে যায়, এতক্ষণ ছিল, কথা বুঝেন না, এখন 1 নম্বর ছিল, এখন 2 নম্বর। একবারে গিয়া প্রেশার পুষার দিয়ে নষ্ট পচে করে লিছে, কেউ সেরা বেড়ে লাইছে সব। তা আবু জাহালের বাড়ি বলে কথা। এরপরে মুয়াল্লিম সাহেব আবু জাহালের বাড়ি থেকে তাকে বের করেন, বের করে ওনাকে দেখান, এই যে আমি যেখানে বসে আছি এই জায়গায় যদি আবু জাহালের বাড়ি হয়, ধরেন ওই যে আমার গাড়িটা জেনে আছে অতটুকু পরেই দেখা যায়। তো মুয়াল্লিম সাহেব দেখায় ওই যে ইয়েলো কালার, একটু হালকা হলুদ কালার একটা বিল্ডিং দেখা যায়, এটা চিনেন? তো উনি তো আমি নতুন মানুষ, আমি চিনমুখ থেকে, এটা হইলো নবীজির বাড়ি আর এটা আবু জাহালের বাড়ি। যতবার আমি উমরায় গিয়েছি ততবার আমি চিন্তা করছি বারবার ওই জায়গায় দাঁড়াইয়া, নবীর বাড়ি আবু জাহালের বাড়ি দূরে না, কিন্তু কপালে হিদায়াত নাই, এই কারণে পায় নাই। হযরতে বেলাল বড় দামি, হিদায়াতটা কপালে আছে। আফ্রিকার বেলাল নবীর হাতে কালেমা পড়া মুসলমান হয়া আল্লাহর দরবারে বড় দামি হয়ে গেছে। এর মানে হিদায়াত কারো হাতে নেই, হিদায়াত দেওয়ার মালিক একজন, চিল্লা বলেন তার নাম। আল্লাহ পাক বলেন আমি যার পক্ষ ইসলামের জন্য কবুল করে নি, ওই বান্দা তো দ্বীনের জন্য আগাইতে পারে। এরপরে সূরা ইনশিরাহ 2 নম্বর 3 নম্বর আয়াত আল্লাহ পাকের পরে জানায় দেয়, ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাদা যাহরাক। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়া ওয়াদানা, আর আমি নামিয়ে দিলাম, আনকা নবী আপনার থেকে, উযরাক আপনার বোঝা, আপনার বোঝা আমি আপনার থেকে নামাইয়া দিলাম, আল্লাযী আনকাদা যাহরাক, যে বোঝা আপনার পৃষ্ঠ দেশ পর্যন্ত নুয়ে দিয়েছিল, ওই বোঝা আমি আল্লাহ আপনার পিঠ মুবারক থেকে নামাইয়া দিলাম। এখন মুফাসসিরিনে কেরাম বলেন আমার মায়ার নবীর পিঠ মুবারকের মধ্যে কিসের বোঝা, কিসের বোঝার কথা আল্লাহ পাক বললেন? সব মুফাসসিরিনে কেরাম একমত, আল্লাহর নবীর জিন্দেগিতে কোনো গুনাহ আছে? নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নেই। লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহর নবীর ব্যাপারে আল্লাহ জানিয়ে দিলেন আমার নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নেই। এরপর আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম আগে পরে যত গুনাহ আছে, আমার মায়ার নবীর যত গুনার কথা আছে, দেশ আছে, যা আছে, যদিও নাই, এরপর ঘোষণা দিয়ে দিলাম আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ পাক বলেন আমি আপনার থেকে নামিয়ে দিয়েছি আনকা উযরাক, আপনার জিন্দেগির যত বুঝা সব আমি আপনার থেকে নামিয়ে দিয়েছি। আল্লাযী আনকাদা যাহরাক, পয়গম্বর যে বুঝা আপনার পিঠ মুবারক নুয়ে দিয়েছিল আমি আল্লাহ নামিয়ে দিলাম। আপনার জিন্দেগিতে কোনো গুনাহ রাখলাম না। এখান থেকে উম্মতে মুহাম্মাদের জন্য একটা শিক্ষা আছে। এই মুহাম্মদ পয়গম্বরের উম্মতেরা, মানে আমরা, আমার নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন নবীর গুনাহ নাই। এরপরেও নবী ডেইলি আল্লাহর দরবারে, কেউ বলেন তাওবা করে নবী 70 বার, আবার কেউ বলেন নবী আল্লাহর দরবারে তাওবা করে 100 বার। এই বাবারা, নবীর জিন্দেগিতে গুনাহ নাই, এরপরেও তাওবা করে যদি 100 বার, আমগো জিন্দেগিতে গুনাহ আছে না নাই? আছে না নাই?
একটু চোখ দুইটা বন্ধ করে একটু চিন্তা করেন না, আপনার ডান হাতে তাকাইলে গুনাহ, আপনার বাম হাতে তাকাইলে গুনাহ, আপনার পায়ের দিকে তাকাইলে গুনাহ, আপনার পুরা বডিতে তাকাইলে গুনাহ, সারা পুরা বডিটাই গুনাহে গুনাহে ভরা। ও বাবারা একটু চিন্তা করেন, এত যে গুনাহ। আল্লাহর নবীর জিন্দেগিতে গুনাহ নাই। নবী আল্লাহর দরবারে যদি তাওবা করে শতবার, তাহলে আমগো আল্লাহর দরবারে তাওবা করার কথা তো 1000 বার। কিন্তু আমরা করি কয়বার? ঠিক মতো ফজরে যাই না, জোহরে যাই না, আসর পড়ি না, মাগরিব পড়ি না, এশাও পড়ি না। হুজুর যদি কয়, হুজুরের ধমক দিয়া ফালাইয়া দেই। হুজুর কবর আপনারটা আপনার, আমারটা আমার। নৌজওয়ান রে কইলে, নৌজওয়ান কয় এখন জোয়ান বয়সে নামাজ না, একটু বুড়া হইলে পরে আমি আদায় করতে পারবো। এই চিন্তা করে হুজুরদের পর্যন্ত ধমক দিয়া উড়াইয়া দেয়, তারাইয়া দেয়, অথচ চিন্তাও নাই। এখন থেকেই তো নামাজ, এখন থেকেই তাওবা, এখন থেকে ইস্তিগফার, আল্লাহর দরবারে বেশি বেশি বলা, মাওলা রে আমার জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা তাওবা বাড়াইয়া দেওয়া লাগবে। এই বাবারা, আপনাদের একটা আমল শিখিয়ে দেওয়া যায়, অন্তত পক্ষে ডেইলি কিছু পারেন না 5 ওয়াক্ত নামাজ তো আপনি আদায় করবেন। আপনার কবরস্থানের পাশে গিয়া আপনি 2 বার জন্য হলেও কবরস্থানের পাশে দাঁড়াইবেন। যেখানে দেখবেন আপনার মা চলে গেছে, আপনার বাবায় চলে গেছে, আপনার দাদায় নাই, নানায় নাই, নানিয়ে নাই, আপনার বংশের মুরব্বীরা নাই, এরা কবরের মধ্যে শুয়ে রইল। ওই কবরের পাশে গিয়া দাঁড়াইয়া একটু চিন্তা করেন না রে বাপ, ওই কবরের মধ্যে আপনার মায়ের শুয়ে রইল, এত সুন্দরী মা, ওই মা কবরের মধ্যে শুয়ে রইল। একটা সময় আপনার মায়ে, যখন আপনার বাবা আপনার মায়ের বিয়া কইরা আপনার গ্রামের মধ্যে নিয়ে আইলো, ইব্রাহিম নগরে নিয়ে আইলো, টুকের বাজার গ্রামের মধ্যে আপনার মাকে দেখার জন্য এলাকার মহিলারা ভিড় জমাইলো। আপনার বাবা তো এমন বাবা, যেই বাবা এত পাওয়ারওয়ালা বাবা, আপনার বাবা ছিল এলাকার বড় মাতবর। আপনার বাবা এছাড়া বিভিন্ন সালিশের মধ্যে বাবা এছাড়া বিচার হয় না। মাতবর আপনার বাবায় বড় ছিল, কিন্তু এই বাবা এখন নাই, মাও এখন নাই, এরা কবরের মধ্যে শুয়ে রইল। এদের হাতেরও খবর নেই, এদের পায়েরও কোনো খবর নেই। ইন্তেকালের 3 দিন পর এদের সব কিছু আস্তে আস্তে ডে বাই ডে মাটির সঙ্গে মিশেও গেল। আপনার বাবার পাওয়ার কই গেল? আপনার মায়ের সৌন্দর্য কোথায় গেল? ও বাবা চিন্তা করি না, অন্তত পক্ষে ডেইলি 1-2 বার আপনি কবরের পাশে গিয়া দাঁড়ান। যদি কবরের পাশে গিয়া দাঁড়াইতে পারেন, আপনার দ্বারা অহংকার সাজাবে না, আপনার দ্বারা জীবনেও কোনোদিন অন্য মানুষের ব্যাপারে হিংসা মানাবে না, আপনার দ্বারা জীবনেও তাকাব্বুরি মানাবে না, আপনার দ্বারা গালিগালাজ করা মানাবে না, আপনার দ্বারা অন্য কাউকে আঘাত করা আপনার হাতের দ্বারা হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ কবরের পাশে গিয়া দাঁড়াইলে আপনার তো মনে হয় এরা চলে গেছে যেই পথে, আমিও তো সেই পথে, তো মনটা নরম হয়। কিন্তু আপনি তো কবরের পাশেই যান না, আপনি 1 বছর পরে একবার যান। এই জন্য বেশি বেশি অন্ততপক্ষে ডেইলি 1-2 বার কবরের পাশে গিয়ে দাঁড়ানো উচিত। ওখানে গেলে মন নরম হয়, দিল নরম হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? আর যদি আপনার আম্মা আব্বা জমিন থেকে বিদায় নিয়ে থাকে, তো মনটা আরো নরম হবে। এই মা তো আমার ঘরেই ছিল, মা চলে গেছে, যুগ হয়ে গেছে, কবরে কেমনি আসছে আমি জানি না। আব্বা চলে গেছে, তো বাব্বার তো বড় পাওয়ার ছিল এলাকায়, আব্বার সারা বিচারই হইতো না। আব্বাই শহরে গেছে, তো বিচার বন্ধ হয়েছে 3 দিনের জন্য। এখন তো সে আব্বাও নাই, আমার মাও নাই, তো আব্বাও নাই, এরা যে কবরে আছে, আমার আব্বাই গেছে যেই পথে, আমি তো তারই ছেলে, আমিও তো সেই লাইনেরই পথিক। আপনি যদি কবরের পাশে গিয়ে দাঁড়ান, জমিনে যত তাকাব্বুরি অহংকারী ভাব, এই সব সেকেন্ডের মধ্যেই ধূলিসাৎ হয়ে যাবে। মনে রাখবেন এটা। আপনার দ্বারা তাকাব্বুরি বাহাদুরি মানায় না তো। আগামী 12 তারিখের নির্বাচন এর প্রমাণ হবে। বাংলাদেশের মুসলমানরা একজন মুসলিম আরেকজন মুসলিমকে আঘাত করে, থাপ্পড় দেয়, গুলি করে, মুসলিম মুসলিমকে মারে। ঠিক কিনা বলেন? তাকাব্বুরি নিয়ে আগাইয়েন না। আপনার বাহাদুরি আছে, আপনার লিডারের পাওয়ার আছে, আপনার নেতার ক্ষমতা আছে বলেই সাধারণ কোনো এক নেতার পিছনে যারা চলে, সে তো আপনার মুসলিম ভাই। সবচেয়ে বড় পরিচয় সে কি? আপনার দ্বারা জীবনও কোনোদিন নেতার কথা শুই না আপনি তার গালের মধ্যে গিয়ে থাপ্পড় লাগাইতে পারেন না, এটা আপনার দ্বারা মানায় না, এটা আপনি পারেন না। তো
এটা আপনার দ্বারা যায় না। আপনি মুসলিম, সেও মুসলিম, আপনারা দুইজন ভাই। কি আমরা ভাই, এটা মাথায় রেখেন। এত ভাব লয়েন না, মরে যাবেন একদিন আপনি। নেতা খালি কইছে যা মাইরায়, আপনি গিয়ে মাইরাইছেন। আপনি মনে করতেছেন কি একটা বড় কাম করে নিয়েছি, আমি বহুত ভালো কাম করছি। না, একজন মানুষ যখন একজন মানুষকে আঘাত করে, মৃত্যুর 1 ঘন্টা আগে হলেও ও আফসোস করে এই আঘাতটা আমি কেন করেছি। ওদিন আপনি আফসোস করলেও ফায়দা আছে? ফায়দা নাই। এটা বান্দার হক, বান্দার উপরে জুলুম করা যায় না। নির্বাচন হবে নির্বাচনের মতো, মারামারি করবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা নবীগঞ্জের মুসলমানরা নিয়ত করতেছে, আমরা মারামারি, কাটাকাটি, খুন খারাপি এর দিকে অগ্রগামী হব না ইনশাআল্লাহ। আমরা মুসলমান ভাই ভাই। হ্যাঁ, মাঝে মাঝে কথা দিয়ে কাটাকাটি হতে পারে, ন্যাচারাল ব্যাপার, কিন্তু এর মানে কি মারতে হবে? আর যাই করেন, বাংলাদেশের পুলিশ সদস্যদের মতো এরকম অমানুষ হইয়েন না। কিছু আছে মানুষ, আজকেও দেখছেন না। এই জন্য আমি বলি, এদের ড্রেস চেঞ্জ হয়েছে, স্বভাব চেঞ্জ হয় নাই। ঠিক কিনা? বাংলাদেশ পুলিশের ড্রেস চেঞ্জ হয়েছে, দেখতেও সুন্দর লাগে, ড্রেস দেখতে ভালো লাগে। আগের ড্রেস দেখলে ঘৃণা সৃষ্টি হইতো, এখন ড্রেস দেখলে ভালো লাগে। তবে ড্রেস চেঞ্জ হয়েছে ঠিক হয়, স্বভাব তো ঠিক হয়নি। স্বভাব পরিবর্তন করা উচিত, স্বভাব পরিবর্তন করতে হবে, কিন্তু পরিবর্তন ঘটবে। কারণ জামা চেঞ্জ করছি, তোমার দিল সাফ করি নেই, হবে না তো। ঠিক কিনা বলেন? ওসমান হাদির বিচার কি, হত্যার বিচার কি এদেশে মানুষ চায় না? চায় না? চায় না? আপনারা চান না? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান তো। সবাই চান না? হাত নামান। সবাই চায়। তাহলে শুধু ইনকেলাব মঞ্চের ছেলেরাই গেলে সমস্যা কি? সারা দেশের মানুষেরাই তার বিচার চায়। এটার বিচার করেন, বিচার করে দিলেই তো হয়। কিন্তু আপনারা তো করেন না। কি এক রাগব গোয়াল জানিয়ার ভেতরে আছে, 1 সপ্তাহ 1 মাস পরে পরে খালি 9-6 পড়েন। ঠিক কিনা বলেন? কিন্তু মনে রাখবেন, 1000 বছর পর, 100 বছর পর, 200 বছর পর, 500 বছর পর এই জমিনের মাটি যতদিন থাকবে, একটা ছোট্ট পিচ্চি পোলাও ওসমান হাদির নাম জানো। ওরা গর্ব করবে এই জমিনে এমন এক ছেলে ছিল, নিজের ক্ষমতার জন্য নিজের জান দেয়নি, এর দেশের জন্য, দশের জন্য জান দিয়েছে। কনফার্ম তার মরণ হবে, এটা জেনেও সে রাজপথে লড়েছে। এজন্য বিচার করা উচিত। আর সে বিচারের দাবিতে এরা মাঠে গেছে, আজকে এদের মারছে। আমার এমন আঘাত, আমি আসার সময় দেখলাম মোবাইলের মধ্যে একটা 50 থেকে 55 বছর বয়সের একটা নারী, আমাদের মা দাদির বয়সী, 55 অথবা 60 হবে। উনি বলতেছে সাংবাদিকদের সামনে, আমি আমার সন্তানদেরকে নিয়ে ওসমান হাদির হত্যাকারীর বিচারের জন্য যখন আমি রাস্তার মধ্যে নামলাম, কিছু মানুষ আমার আইসা আমার বুকের মধ্যে লাথি মারছে, আমার রোডের মধ্যে ফালায়া দিচ্ছে, এদের জুতা দিয়ে আমার উপরে আঘাত করছে। এটা শোনার পরে নিজেকে ধরে রাখা যায় না। বাংলাদেশের প্রশাসনের মধ্যে এমন কিছু কুলাঙ্গার আছে, এদের মনে হয় মায়েরও ঠিক নাই, বাবারও ঠিক নাই। যদি মা বাবার আদরের পাইয়া বড় হইত, তাহলে 55 বছরের একটা নারীর বুকের মধ্যে এদের জুতা দিয়ে আঘাত করতে পারত না। ঠিক কিনা বলো? এই জন্য মানুষের মতো মানুষ হওয়া বড় জরুরি। আল্লাহ বলছেন এরা দামি জাতি, মানে আমরা দামি জাতি। আবার আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, আল্লাহ বলছেন এরা চতুষ্পদ জন্তুর ন্যায়। বাল হুম মাদাল, শুধু চতুষ্পদ জন্তুর ন্যায় না, এর চাইতেও নিকৃষ্ট। কথা আমার না, চিল্লা বলেন কথা কার? ও মিয়া, সে তার অপরাধী, আমি ধরলাম, আমি মানলাম,
কিন্তু 55 বছর বয়সের একটা মার মতো বয়সী একটা মহিলাকে তুমি আঘাত করতে পারো না। আর যে তাকে তার বুক বরাবর রাস্তায় ফেলাইয়া পা দিয়ে আঘাত করে, সে মানুষের মতো মানুষ না, ও তো মানুষ নবী জানোয়ার। এটা কেমনে সম্ভব? এটা কেমনে সম্ভব? আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন। আরো জোরে বলেন আমিন। আপনার তাকাব্বুরি, আপনার বাহাদুরি, আপনার অহংকার, কবরের পাশে গিয়ে দাঁড়ান, নিমিষেই দেখবেন সব ধুলিস্যাৎ হয়ে গেছে। 2 এবং 3 নম্বর আয়াত থেকে আমাদের শিক্ষা, নবীজির জিন্দেগিতে গুনাহ ছিল না, আল্লাহ সব উঠে নিছেন। উনি তাওবা করতেন, আমরা বেশি বেশি তাওবা করব। পারি না, অন্তত পক্ষে ডেইলি 1-2 বার হলেও কবরস্থানের পাশে গিয়ে দাঁড়াবো। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন, সকলে পড়েন আমিন। ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক বলছেন সূরা ইনশিরার 4 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দিলেন, নবী আবু জাহাল আপনার উপরে উটের নারী ভুঁড়ি চাপায়া দেয়, আপনি তো এই কারণে চোখের পানি ফেলে কান্না করেন। আমি আপনার ব্যাপারে জানায় দিলাম, আমি আল্লাহ, স্বয়ং আমি আল্লাহ এই জমিনের মধ্যে আপনার জিকির, আপনার স্মরণ আমি আল্লাহ বুলন্দ করে দিলাম। যেখানে দেখেন আল্লাহর নাম, ওখানে নবীর নাম। আজান দিয়েছে মুয়াজ্জিন, আল্লাহর নামের পর ওই জায়গায় নবীর নাম আছে না নাই? একামতের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? আমি যে খুতবা বললাম, খুতবার মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? সব জায়গার মধ্যে আল্লাহ নামের পরে নবীর নাম আছে। কেউ যদি কয় কালেমার লা ইলাহা ইল্লাল্লাহ মানি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি মানি না, তাহলে ঈমানদার? হ্যাঁ, তাহলে বান্দা ঈমানদার হতে পারবে না। আবার যদি কয় আমি তো অনেক বড় দামি একজন ইমাম, আমি দামি বড় ইমাম, আমি আমার নামাজের মধ্যে নবীর নাম আমি একবারও বলবো না, আমি তাশাহুদের মধ্যে নবীর নাম বলবো না, আমি দুরূদ ইব্রাহিমের মধ্যে নবীর নাম বলবো না, তাহলে তো বান্দার নামাজটাই তো হইল না। যত বড় ইমাম হোক, যত বড় মুয়াজ্জিন হোক, যাই হোক না কেন, আল্লাহ কয় নবী চিন্তা নাই, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আজকে আবু জাহাল উতবারা আপনার দ্বারে দ্বারে আইসা আপনার উপরে উটের নারী ভুঁড়ি চাপায়, আপনার মন খারাপের দরকার নাই। আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম, এই জমিনে আবু জাহালের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, কিন্তু আপনার নাম নেওয়ার মতো জমিনে উম্মতের অভাব হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর নাম নেওয়ার মতো উম্মতের অভাব নাই। মদিনা থেকে বাংলাদেশের নবীগঞ্জের টুকের বাজার কত দূর। এরপরেও দেখবে রাতের বেলা বয়ান লাগে, রাতের বেলা ঘুমায় না, বালিশ বেজায় ফেলে, চোখ দিয়া করে করে পানি পড়ে, নবীর কাহিনী শুই না কান্দে। মুরব্বীটা সাহাবায়ে কেরামের জিন্দেগি লাগা, চোখ দিয়া করে করে পানি পড়ে। কিরে মুরব্বী কান্দো কেন? আমি তো বুড়া মানুষ, আমি তো গরিব মানুষ, আমি চাইলেও তো নবীর কাহিনী শুনি, মদিনায় আমি যেতে পারি না। আল্লাহর দরবারে কান্না করে আর বলে, মাওলা রে, তুমি তো আমার এমন এক গরিব বানাইলা, জমিনের ধনীরা রমজান মাসে উমরায় যায়, চোখের পানি ফেলে ফেলে, মধ্যবিত্ত আর গরিব পোলাডায় চোখের পানি ফেলে ফেলে কান্না করে। নবীরে দেখছো নি? কয় না। নবীর চেহারা মোবারক দেখছো? কয় না। এরপরও নবীর জন্য কেন কান্দ? আল্লাহ কয় এটাই তো আমার ওয়াদা ছিল, আমার নবীরা পাবে না, আমার নবীরে দেখবেও না, কিন্তু নবীর অনুসরণ কইরা, নবীর স্মরণ কইরা চোখের পানি ফেলে কান্না করার উম্মত জমিনে অভাব থাকবে না। যার প্রমাণ হলো নবীগঞ্জের মুসলমানেরা আল্লাহ নবীর জন্য কান্না। সব জায়গায় গেলে নবীর বয়ান শুনে চোখের পানি ফালায়া ফালায়া কান্দায়। এই কারণে তো
আল্লাহ জানায় দিলেন নবী, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার জন্য আপনার জিকির বাড়াইলাম, আপনার সম্মান আমি আল্লাহ বাড়ায় দিলাম। এমন শুধু তাই না, আমি আল্লাহ আপনার সব জায়গায় বরকত বাড়াইলাম। আপনার দেহ মুবারকে বরকত, আপনার লালা মুবারকে বরকত, আপনার দেহ মুবারকে বরকত, আপনার ঘাম মুবারকে বরকত, এক কথায় আপনার পুরো হোল বডির মধ্যে আমি আল্লাহ এত পরিমাণে বরকত বাড়ায় দিলাম। কি পরিমাণে বরকত বাড়াইলেন আমার আল্লাহ! আমার মায়ার নবীর জিকির, সম্মান, মর্যাদা কি পরিমাণ বাড়ায় দিল। এই নবীগঞ্জের মুসলমানেরা, এই নবীগঞ্জের মুসলমানেরা, খন্দকের যুদ্ধের ব্যাপারে অনেকেরই জানা আছে। ইতিহাসে বলা হয় ব্যাটল অফ কনফেডারেটস, সম্মিলিত বাহিনীর যুদ্ধ। খন্দকের যুদ্ধের ময়দানে তিন বাহিনীর সাথে মুসলমানেরা যুদ্ধ করে পেরে উঠবে না, এই চিন্তা করে আমার মায়ার নবী ভাবলেন এদের সামনে সরাসরি যুদ্ধের ময়দানে আমি যুদ্ধ করব না, বরং নবীজি চিন্তা করলেন আমরা পরিখা খনন করব, খাল খনন করব, যাতে করে ওপার থেকে এবারে আইসা যুদ্ধের ময়দানে এরা যুদ্ধই করতে না পারে। এমন একটা পরিকল্পনা করলেন, যেই পরিকল্পনার মাধ্যমে আমার মায়ার নবী সফল হয়ে গেলেন। খন্দকের যুদ্ধে খাল খনন করার জন্য আমার মায়ার নবী বরাবর যখন গেল খাল খননের কাজে, আমার নবীর সঙ্গে সাহাবায়ে কেরাম ছিল ১,৫০০। জুড়ে বলেন কয় হাজার? ১,৫০০ সাহাবা লইয়া আমার নবীজি সব সাহাবায়ে কেরাম লইয়া খন্দকের প্রান্তরে নবীজি পরিখা খনন করতে লাগলেন। আল্লাহ নবীজি এমন না যে এদের আমি আদেশ দিয়ে আমি করব না, নবীজি নিজেই খাল খননের কাজে নিজেকে শরীক করলেন। সুবহানাল্লাহ, জুড়ে কয় সুবহানাল্লাহ। আমগো দেশের নেতারা কয় কাম যত কর তুই কর, টাকা যা লাগবে নিয়ে যা। নেতায় কাম করে না, নির্বাচনের আগে পারে না জুতাটা পর্যন্ত নিজে আরেকজনের পায়ের মধ্যে পড়ায়া দেখ। নির্বাচিত হইতে দেরি, আবার ওই জুতা দিয়ে মানুষের গালে আঘাত করতে দ্বিধা করে না। টাটকা মুনাফিক। আবার বলে ধর্ম ব্যবসায়ী বলে আমরা। ধর্ম ব্যবসায়ী তো এরা যারা নির্বাচনের আগে নতুন করে টুপি লাগায়, নির্বাচিত হওয়ার পরে বছরে একবার মাথায় টুপি দেখা যায় না। নির্বাচনের আগে এক পরে আরেক। আল্লাহর নবী কেমন নেতা শুনো, আমার মায়ার নবী সাহাবায়ে কেরামদের বললেন, নবীজি নিজেও নেমে গেলেন খাল খননের কাজে। নবীজি নিজেও নামলেন, কষ্ট করতে লাগলেন। সপ্তাহ চলে গেল, কারো পেটের মধ্যে খাবার নেই। সাহাবায়ে কেরামের পেটে খাবার নেই, আমার মায়ার নবীর পেটেও খাবার নেই। একটা পর্যায়ে নবী চিন্তা করলেন, সাহাবায়ে কেরাম তো না খাওয়া, আমি নবী কেমনে খাওয়ার জন্য আমার বাড়ির মধ্যে যাব। এই চিন্তা করে নবীজি পেটের মধ্যে একটা পাথর বাঁধলেন। পেটের মধ্যে পাথর বাঁধলেন। আল্লাহর নবী আমার পেটের মধ্যে পাথর বাইদা নবীজি পরিখা খনন করতে লাগলেন। একটা পর্যায়ে আমার নবী বাঁকা হয়ে গেছেন, সোজা হয়ে দাঁড়ান না। দূর থেকে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে আমার মায়ার নবী সোজা হয়ে দাঁড়ায় না, কেন যেন বারবার বাঁকা হয়ে যায়। হযরতে জাবের আমার নবীর দরবারে দৌড়ায় গেলেন, যায় কয় পয়গম্বর কেন দাঁড়াইতে পারেন না, কেন বারবার বাঁকা হয়ে যান? আমার মায়ার নবীর চোখ দিয়া কান্নার পানি। আমার মায়ার নবী জানায় দেয়, জাবের রে আমি তোমাদের সঙ্গে এখানে আসলাম, তোমাদের নিয়ে আসলাম খাল খনন করার জন্য। জাবের রে তাকায় দেখ, পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, এই কারণে পেটের মধ্যে একটা পাথর বাঁধলাম। যদি আমি সোজা হয়ে দাঁড়াই, এই পাথর যদি পইরা যায়, আমি পেটের ক্ষুধার যন্ত্রণায় পাগল হয়ে যাব। এই কারণে আমি সোজা হয়ে দাঁড়াইতে পারি না। আমি আমার পাথরটারে চাপা দিয়া বারবার আমি বাঁকা হয়ে যাই। আমি পেটের ক্ষুধার কারণে পেটের মধ্যে পাথর বাঁধলাম। হযরতে জাবেরের চোখ দিয়ে ঘুরে ঘুরে পানি পড়ে। দৌড়ে চলে গেলেন বিবির দরবারে। বাড়ি যে কয়, বিবি রে ঘরের মধ্যে খাবার আসেনি। কয় আছে। কয়জনের হবে? কয় ৩-৪ জনের হবে। কয় আমার একজনের হলেই তো হবে। আমার মায়ের নবীরে বাড়িতে তো দাওয়াত দিয়ে দিব, কারণ ঘরের মধ্যে খাবার রাইখা যদি নবীরে দাওয়াত না দেই, আমার বাড়ির মধ্যে যদি নাই না খাওয়াই, হাসরের ময়দানে আল্লাহ যদি বলে, ও জাবের বাড়ির মধ্যে খাওয়ান ছিল, কেন তুমি আমার নবীরে দাওয়াত দিলা না, কেন নবীরে নিয়ে খাওয়াইলা না? আল্লাহ যদি সওয়াল আমারে করে দেয়, আমি আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। ও বিবি, আমার নবীরে গিয়ে আমি একটু দাওয়াত দিয়ে দিব। বিবিও কয়ে, বড় ভালো ব্যাপার।
যান নবীর দরবারে, নবীর দাওয়াত দিয়ে বাড়ির মধ্যে নিয়ে আসেন। দৌড়ে চলে গেলেন, আল্লাহ নবীর দরবারে গেছি। নবীর দরবারে গিয়া বলে, পয়গম্বর আপনার পেটের মধ্যে ক্ষুধা আছে, পাথর বাঁধলেন, আমি আমার বাড়িতে আপনার দাওয়াত দিয়ে দিলাম। ও পয়গম্বর, আমার বাড়িতে আপনি চারটা ডাল ভাত খাবেন, রুটির দাওয়াত আমার নবীরে দিয়ে দিলেন। নবীজিকে দাওয়াত দেওয়ার পরে নবী তো একা যাবে না, সঙ্গে সাহাবা আছে কয় হাজার, জোরে বলেন কয় হাজার। আল্লাহ নবী পাহাড়ের টিলের উপরে গিয়া দাঁড়াইয়া 1,500 সাহাবা, কাজ বন্ধ করে দাও, আজকে জাবেরের বাড়িতে তোমাদের সবার